তাকে ইচ্ছা মতো গালাগালি করলো, বাটপার, চোর, হালাল করে খাইতে পারো না, ব্যবসা করো, হালাল করে খাও, তোর কপাল তো ফুটা, এই জন্যই ফুটা, আল্লাহ তোরে বড় করে না, তুই তো একটা বাটপার, তুই একটা চোর। জানি তো ভাইরা রে আমার, মানুষকে যারা ঠকানোর চিন্তা ভাবনা করে প্রকৃত মানুষকে ঠকাতে পারে না, নিজেই ঠকে যায়, নিজেই বোকা হয়ে যায়। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, অন্যের জন্য কবর খুললে ওই কবরে নিজেকেই পড়তে হয়, ঠিক কি না? শুনেন একটা ঘটনা আপনাদেরকে শুনাই। এক লোক 1 বছর থেকে এক জায়গায় মাখন বিক্রি করে। মাখন চিনেন তো আপনারা, দুধ থেকে বানায়। তো দুধের চাইতে তো মাখনের দাম বেশি, ঠিক না? যে দোকানের মধ্যে মাখন দেয় সে দোকান 1 বছর তার সাথে আন্ডারস্ট্যান্ডিং হলো, তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল, কমিউনিকেশনও ভালো, আন্ডারস্ট্যান্ডিংও ভালো। 1 বছরের পর তার মনে একটা সন্দেহ ঢুকে গেল যে সে তো আমাকে 1 বছর থেকে মাখন দিচ্ছে, কোনোদিন তো মেপে দেখলাম না, একটু মাপার দরকার ছিল না। এই চিন্তা মাথায় রেখে 1 বছর পরে, চিন্তার পোকা মাথায় ঢুকলে কিন্তু মুশকিল, চিন্তার পোকা যার মাথায় ঢুকবে তাকে সর্বশান্ত করে তারপরে ছাড়বে। যাই হোক, টেনশন ঢুকে গেল, সে যেই কথা সেই কাজ, মাখনটা মাপ দিল। মাপ দেওয়ার পরে দেখে মাখন তো 1 কেজি নাই, 900 গ্রাম আছে। এখন বলেন বুঝা থাকলে কয়শো গ্রাম মাখন কম? 100 গ্রাম মাখন কম। এই মাখনটা সে যখন দেখলো যে 100 গ্রাম মাখন আমার এখানে কম, দেখার পরে ভীষণ রেগে গেল, ফায়ার হয়ে গেল। তারপরের দিন যখন ওই কৃষক মাখন দিতে আসছে, তাকে ইচ্ছা মতো গালাগালি করলো, বাটপার, চোর, হালাল করে খাইতে পারো না, ব্যবসা করো, হালাল করে খাও, তোর কপাল তো ফুটা, এই জন্যই ফুটা, আল্লাহ তোরে বড় করে না, তুই তো একটা বাটপার, তুই একটা চোর। এই কথা বলার পরে কৃষকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। কৃষক কান্নাকাটি শুরু করলো আর বলল, মহাজন, আপনি আমাকে মারেন, কাটেন, যা ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর রাস্তে একটাবার বলেন আমার দোষটা কি? এবার দোকানদার বলছেন, তোমার দোষ হলো তুমি ওজনে কম দাও, পণ্যের মধ্যে ভেজাল দাও, তুমি একটা বাটপার, তোমাকে গরিব মানুষ মনে করে, সাদা সিধা মানুষ মনে করে আমি 1 বছর কত লস হয়েছে আমি বুঝতে পারি নাই। আজকে যখন আমি মাপ দিলাম তোমার মাখনটা নিয়ে, 100 গ্রাম মাখন কম, এরকম করে 1 বছর আমাকে ঠকিয়েছো, তুমি একটা বাটপার। কৃষক কান্না করতে শুরু করলো, বলল, মহাজন, আমি চিটার বাটপার কিনা সেটা পরের কথা, আমাকে একটু কথা বলার সুযোগ দিতে হবে। কয়, কি কথা বলবি তুই, তোর আর কি কথা শুনবো? কয় না, দিতেই হবে। জোর করে তাকে একটু কথা বলার সুযোগ দিল। সে এক্সপ্লেন করলো, আমি এমন গরিব মানুষ, এমন অসহায় মানুষ, আপনার দোকান থেকে 1 কেজি চিনি আজ থেকে 1 বছর আগে নিয়ে গিয়েছিলাম, পাশের বাসা থেকে পাল্লা নিয়ে আসছিলাম, কিন্তু আমার তো পাথর ছিল না। আপনার ওই 1 কেজি চিনির যে পোটলাটা আমাকে দিয়েছিলেন, এই চিনির পোটলাটা আমি আর একটা আটার খামিরের সাথে 1 কেজি মাপ করে, সমপরিমাণ করে, সেটা দিয়ে মাপ দিয়ে আপনাকে আমি মাখন দেই। জাহাপানা, আমার যদি ভুল হয়ে থাকে, এই ভুল আমার নয়, এই ভুল পুরোপুরি আপনার ভুল। আমি যদি বাটপার হয়ে থাকি, আপনি ডবল বাটপার। আমি যদি চোর হয়ে থাকি, আপনি তো চোরের বাবা। আমি যদি চোরের বাবা হয়ে থাকি, আপনি হলেন চোরের দাদা। লোকটা লজ্জা পেয়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি, মানুষকে ঠকাচ্ছেন, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ দেখে। আল্লাহকে ভয় করে কেউ যদি কাজ করতে পারে, সব দুঃখ, বেদনা, কষ্ট সব ধূলিসাৎ হয়ে যাবে। এজন্যই কাজী নজরুল ইসলাম